কামারাটির রাস্তা মদন মিত্রর গালের মতোই মসৃণ? আমার গালের অতটা হবে কি না বলতে পারছে না, কারণ অতটা হওয়া সম্ভব নয়, কারণ ওখানে খুব লোড ওভারলোডেড গাড়ি যায়। কারণ আমার গালটা খুবই চকচকে, সেটা অন্য কোনো কারণে নয়। আমি এটা আমার বন্ধুদের জন্য বলছি, উল্টো দাড়ি কামাবেন, তাদের রোজ কামাবেন, দেখবেন গাল খুব ভালো থাকে, তাদের মানে খুব পরিষ্কার লাগে। মানে আমি যতটা পরিষ্কার বা রঙটা ফর্সা তার থেকে বেশি পরিষ্কার লাগে, কারণ আমি উল্টো দাড়ি কামাই। এটাই টিপস আমার। তবে কামারহাটির রাস্তাগুলো এখন নিঃসন্দেহে মসৃণ এবং মানুষ যাবার জন্যে, পেশেন্ট যাবার জন্য অত্যন্ত উপযুক্ত। এবং নাও কামারহাটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটুয়েন্সি আন্ডার দ্য এজিস অফ মমতা ব্যানার্জি ইন বেঙ্গল। এবার ভোটে বিজেপি কতটা চ্যালেঞ্জ আপনার সামনে, আপনার দলের সামনে? এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এমন অনেক ব্যাপার আছে যেগুলো অন এয়ার মিডিয়ায় বলা যায় না। বিজেপি সন্ত্রাসের পথ নিচ্ছে। বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে ওভার সেন্সিটিভ করার চেষ্টা করছে সমস্ত বুথগুলোকে, এবং নির্বাচন কমিশনকে একতরফাভাবে, মানে এরকম খবর আছে আমাদের কাছে যে ডিএমএসপিদের রাত্রির বেলা রাত 1টায় গিয়ে বলা হচ্ছে, এই বাংলো খালি করুন, তাড়াতাড়ি ফাঁকা। কোথায় যাবে তারা? একজন মহিলা চিফ সেক্রেটারি তাকে মধ্যরাত্রে বলছে গেট আউট। বিজেপির যে আচরণ, এবং আবার তারা যেভাবে পুলিশদের মধ্যে এই যে একটা সন্ত্রাস, আর 2500 বাহিনী, আমি আপনাকে বলি, গণতন্ত্রের লড়াইতে তৃণমূলের সামনে বিজেপি দাঁড়াতে পারবে না। এবারের বিধানসভা ভোটে কোন ইস্যু সব থেকে বড় ফ্যাক্টর বলে মনে হয়, ধর্ম নাকি এসআইআর? মেন তো ধর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এসআইআর করেও কিছু পারবে না, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এত রাইট টাইমে অ্যালার্ট করেছিলেন। তাতে তৃণমূলের ছেলেরা যেভাবে এসআইআর করেছে আমরা দেখে নিয়েছি। মার্জিনটা যেখানে আমার 60 ছিল, সেটা হয়তো 50 হবে।